জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে চিঠির মাধ্যমে দল অংশীজনদের অভিমত চেয়েছে সরকার। মানে জিনিসটা খুবই হাস্যকর হয়ে গেল। এবং এটা আদৌ দলগুলোর কোনো আগ্রহ আছে কিনা সেটা তো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ প্রশ্ন তুলেছেন যে 5.5 মাস পর এই ঘোষণাপত্রের কি অর্থ দাঁড়ায়। তো অর্থ দাঁড়ায় না, কিন্তু তারপরও এটা অর্থবহ করার জন্য সেই চেষ্টা কতখানি সফল হবে আমার নিজের মনে অনেক সন্দেহ আছে যে এটা কিসের জন্য, যেখানে সংস্কার হচ্ছে, সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো তারা মতামত দিচ্ছে, তার ভিত্তিতে মতামত নেওয়া হবে, বৈঠক হবে, তারপরে নির্বাচন হবে। সেখানে এই ঘোষণাপত্র কেন জরুরি হয়ে গেল এটা অনেকেই বুঝতে পারছে না। তারপরেও চেষ্টা চালানো হচ্ছে। এখন 6 দিন সময় দেওয়া হয়েছে। প্রথম যে মিটিংটা হলো সেই মিটিংটাই তো বলা যায় একটা ব্যর্থ মিটিংয়ে পর্যবসিত হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মোটামুটি বলা যায় যে মানে দ্বিতীয় সারির নেতাদেরকে নিয়ে বসলেন। এটা খুব একটা অর্থবহ হলো না, এবং সেখানেই মতানৈক্যটা পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ ছাত্ররা চেয়েছে, সেটা যে ছাত্রদের একক চাওয়াও হতে পারে না, সেটা প্রধান উপদেষ্টা বলে ফেললেন। সবাইকে নিয়েই ঘোষণাপত্র তৈরি করতে হবে, তো সেটা তো আগেই জানা ছিল। তো সেই জন্য একটা সর্বদলীয় একটা কমিটি করতে পারতো, করে তাদেরকে দায়িত্ব দিতে পারতো। এইসব দায়িত্ব কেন সরকার নিজের কাঁধে নিচ্ছে? এর ফলে বিতর্ক বাড়ছে, সন্দেহ বিশ্বাস সৃষ্টি হচ্ছে। এটা ভালো কিছু ইঙ্গিত দেয় না, এবং খুব ইম্যাচিউর কাজ বলে অনেকের কাছে প্রতীয়মান হয়েছে। এখন রাজনৈতিক দলগুলোর অভিমত চেয়েছে। ঘোষণাপত্রের খসড়া নিয়ে গত বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান বা সেমি প্রধানদের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা বৈঠক হয়েছে। সর্বদলীয় এই সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে মতামত নেওয়া হচ্ছে। শনিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। বলা হচ্ছে, ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সব অংশীজনদের থেকে মতামত নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঠিকানায় মাহফুজ আলম বরাবর 23শে জানুয়ারি পর্যন্ত চিঠির মাধ্যমে অভিমত পাঠানো যাবে। প্রাপ্ত অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত এবং গ্রহণযোগ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষিত হবে। বৃহস্পতিবারে বৈঠকে বিএনপি সহ জামাত ইসলাম বসছিল। এখন এইটা অনেকটা খুবই গুরুত্বহীন হয়ে গেল, এবং জিনিসটা যেভাবে হ্যান্ডেল করা হলো এটা কোনো ম্যাচুরিটি শো হলো না। যেটা করতে পারতো ওই মিটিংয়ে, প্রধান উপদেষ্টার সাথে মিটিংয়ে একটা বলা হতো ঘোষণাপত্র সবাই মিলে যাতে করে, সেজন্য ওখানে একটা যদি কমিটি তারা ডিক্লেয়ার দিতে পারতো, তাহলে ওই মিটিংয়ের একটা আউটপুট আসতো। নতুবা ওই মিটিংয়ের যেটা আউটপুট আসলো যে সবার মতামত নিয়ে করতে হবে, তার মানে সবার মতামত নিয়ে একটা ঘোষণাপত্র তৈরি হয়নি। এইটা প্রথমেই যেটা গোলটা বাঁধাইছে যে 72-এর সংবিধান কবর দিতে হবে, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে হবে, এবং এটা কার্যকর করতে হবে 5ই আগস্ট থেকে। এইগুলো মানে রাজনৈতিক দলগুলো অনেকেই ভালোভাবে নেয়নি, যার ফলে এই ঘোষণাপত্র নিয়ে যে মিটিংটা, সেই মিটিংটাই মানে শেষ পর্যন্ত বিএনপি যাবে কি যাবে না তা নিয়ে মতদ্বৈধতা ছিল। এলডিপি অলি আহমেদ তিনি বর্জন করেছেন, 12 দলীয় জোট বিরূপ মন্তব্য করেছে, তারপরে সিপিবি না করেছে। 2.5 ঘন্টা আগে নাকি তাদেরকে মানে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে আমন্ত্রণ জানানো হয়। এইগুলি মানে খুব অগোছালো কাজগুলো হচ্ছে। এগুলি কেন এইভাবে এগুচ্ছে সরকার, এটা বোঝা বড় মুশকিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।